প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম এখানে দুইটা বেজ ঢালাই হয়ে গেছে। এটা চারতলা ফাউন্ডেশনের জন্য। দেখেন এখন বর্তমানে শর্ট কলমের শাটারিংয়ের কাজ চলতেছে। এই শর্ট কলমটা চারটা শর্ট কলম একসাথে ঢালাই হবে। এখানে একটা বেসের মধ্যে দুইটা শাটারিং। দেখেন ওটা একটা শর্ট কলম, আবার এটা একটা শর্ট কলম। এই দুইটা মোটামুটি কাজ কমপ্লিট। এখন এই যে এখানে দেওয়া হচ্ছে। দেখেন কীভাবে ফিটিং করতেছে। এটা চারতলা ফাউন্ডেশন হবে। শর্ট কলমটা অনেক সুন্দর। এটা 8টা করে 16 মিলি রড দেওয়া, 8 পিস করে 16 মিলি রড দেওয়া আছে। ইনি হচ্ছে হেড মিস্ত্রি। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। শর্ট কলমটা সেন্টারিং করতেছে। এদের কাজগুলো আসলে খুবই সুন্দর, খুব পরিপাটি করে কাজ করে, দেখতে অনেকটাই ভালো লাগে। তড়িৎ গতিতে কাজ চলছে। এটা চারতলা ভবন নির্মাণ হবে। এটা হচ্ছে ব্যক্তি মালিকানা কাজ, কোনো সরকারি কাজ না। তাই সুন্দর করে কাজগুলো হচ্ছে। আমি একটু মিস্ত্রি সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই। ও ভাইজান, একটু শুনেন, একটা মিনিট আমাকে সময় দেন নাকি? আচ্ছা, এটা কয়তলা ফাউন্ডেশন হবে? এটা তিনতলা। তিনতলা? আমি আর শুনলাম চারতলা ফাউন্ডেশন। হ্যাঁ, চারতলা। হ্যাঁ, চারতলা করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এটা কলামের মধ্যে কয়টা করে রড দিছেন? রড দিছে 8টা করে। 8টা করে। এটা কি শর্ট কলম হইতেছে না? এর উপরে কি গেট বিম হবে? হ্যাঁ, এর উপরে গেট বিম হবে। আচ্ছা, এটা এই রিংগুলো যে বাঁধছেন, এই যে এই রিংগুলো, এটা কয় ইঞ্চি পর বাঁধছেন? এভারেজ 5 দিছি। এভারেজ 5 না? আচ্ছা, আর এই বোর্ডের চতুর্থ সাইডে কাভারিংটা কতটুকু থাকবে? এটা আপনার কলম হলো 10-12 কলম। এখন আপনার নিচে কোনো গ্রেড বিমের নিচে কাভারিং বাড়াই দিতে হবে। আচ্ছা, গ্রেড বিমের উপরে কাভারিং কমে যাবে, ঠিক আছে? এটা কি 3 ইঞ্চি কাভারিং দেওয়া হবে? মনে হয় 3 ইঞ্চি, তাই না? চতুর্থ সাইডে 3 ইঞ্চি কাভারিং। আচ্ছা আচ্ছা, এই নিচে যে আপনি দাঁড়াইছেন, যে এই বেসটা কয় ইঞ্চি দিচ্ছেন ঢালাইটা? এটা 15 ইঞ্চি ঢালাই হয়েছে। 15 ইঞ্চি ঢালাই দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কাজ করেন, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা দর্শক, এই বেসটা করা হয়েছে 16 মিলি রড দিয়ে। এটা ইঞ্জিনিয়ার সাহেব বলছে চারতলা ফাউন্ডেশন হবে, কিন্তু এই মিস্ত্রি হয়তো বা সঠিক জানে না, সে 3তলার কথাই আমাকে বলছে। আচ্ছা, এখানে রড দেওয়া হয়েছে 8টা করে 16 মিলি, রিং দেওয়া হয়েছে 5 ইঞ্চি পর। আর কলামের চতুর্থ সাইডে কাভারিংটা হবে 3 ইঞ্চি করে কাভারিং পাবে। এটা এখনও ফিটিং করা হয় নাই, এটা ঠিক করা হবে। এটা দেখেন, এটা ব্লক দিয়ে তারপরে কাভারিংটা মিলাই নিবে। কেবল বক্সগুলো ফিটিং হচ্ছে। তবে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের মোটামুটি পুরো কাজ দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। তবে কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করতেছে। আর এই যে শর্ট কলমগুলো, এগুলো কিন্তু মোটামুটি বুট বাঁধার কাজ শেষ। দেখায় আপনাদেরকে, যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে
যদি কোনো ভুল থেকে থাকে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। এখানে নিচে 15 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, থিকনেস, মানে এটাকে থিকনেস বলে 15 ইঞ্চি। আচ্ছা, 16 মিলি রড 8 পিস করে দেওয়া হয়েছে। রিংগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি পরপর। আচ্ছা, আর ভিতরে বোর্ডের ভিতরে সিমেন্টের বস্তা দিয়ে প্যাকেজিং করে দিয়েছে যেন এর রসগুলো যেন না বের হয়। এই দেখাই আমি আপনাদেরকে। এই শর্ট কলমের উপরে কিন্তু আবার গ্রেড বিম হবে। খুবই সুন্দর হবে। ও ব্লক, এটা ব্লক ফিটিং করলেই মাঝখানে চলে যাবে, তাই না? আচ্ছা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।